ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, আমার হাতে রয়েছে বায়োলজির ইনস্ট্রাকশন এবং তার সঙ্গে একটি সংবাদ মাধ্যমের খবর, যেখানে ম্যাথ এবং বায়োলজি নিয়ে দুটো খুব গুরুত্বপূর্ণ খুব ভালো খবর রয়েছে তোমাদের জন্য। এই বায়োলজির ইনস্ট্রাকশানে কি বলা হয়েছে, কিভাবে খাতা দেখতে হবে, কোথায় নাম্বার কাটা হবে, কোথায় ফুল মার্কস দেওয়া হবে, কোথায় হাফ নাম্বার কাটা হবে, প্রত্যেকটা প্রশ্ন ধরে আজকে আলোচনা করব এবং গ্রেসের ব্যাপারটাও বলবো, কোথায় কারা গ্রেস পাচ্ছে, কেমন খাতা দেখা হলো, অর্ধেক প্রায় খাতা দেখা হয়ে গেছে, তার মধ্যে কেমন খাতা দেখা হলো, কেমন নাম্বার পেল ছাত্রছাত্রীরা, এই সম্পর্কে বলবো। তার সাথে যে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ হয়েছে ম্যাথ নিয়ে এবং বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে, যে সিবিএসসির ধাঁচে প্রশ্ন হয়েছে, যার ফলে ছাত্রছাত্রীরা উত্তর করতে হিমশিম খেয়ে গেছে, এই সম্পর্কেও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি আমরা সংবাদ মাধ্যমের খবর। যে সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে অঙ্ক পরীক্ষার যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন যেগুলো ছিল, সেই 10 নাম্বার শুধু যারা অ্যাটেন্ড করেছে তারা পাবে না, সবাই পাবে। যে অ্যাটেন্ড করেনি সেও পাবে, তাকেও দিতে হবে। এটা ঘোষণা করে গেছেন সংসদ সভাপতি যিনি ছিলেন, তিনি কিন্তু ঘোষণা করে গেছেন। এবং বায়োলজিক্যাল সায়েন্সেও এটা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের যে মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছিল, সেই পেপারের ধারে পাশে কিন্তু যায়নি প্রশ্ন কিন্তু সিবিএসসির ধাঁচে। তাই ছাত্রছাত্রীদের কাছে এই প্রশ্ন কিন্তু যথেষ্ট টাফ ছিল এবং আমরাও খাতা দেখার সময় দেখছি যে যথেষ্ট টাফ প্রশ্ন ছিল, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো, সাধারণ প্রশ্নগুলো ছিল, যেগুলো আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরকম প্রশ্ন করতো না। তো হঠাৎ করে এই যে প্যাটার্নটাকে চেঞ্জ করে দেওয়া, যার ফলে ছাত্রছাত্রীরা কিন্তু হিমশিম খেয়েছে। তাই তার জন্য বলা হয়েছে খাতা যেন একদম সহানুভূতির সঙ্গে দেখা হয়, কারোর যেন ক্ষতি না হয়। এবং এইটা বলার পরই কিন্তু তার চাকরি চলে যায়, সংসদ সভাপতি চিরঞ্জীববাবু চাকরি চলে গেছেন। এই দুটো মেন কারণের জন্য যে প্রশ্নপত্র এবারে কিন্তু প্রচুর গরমিল ছিল, তাই কিন্তু তার চাকরিও চলে গেছেন। তো যাই হোক, এইভাবেই কিন্তু খাতা দেখা হবে। এবার আমরা ইনস্ট্রাকশানে আসি। বিটা অ্যালকোহলিজমের দুটি প্রভাব লেখো। এখানে দুটো প্রভাব লিখতে হবে, এক করে 2 পাবে। এইখানে বিটা অ্যালকোহলিজমে অনেকে কিন্তু অ্যালকোহলের প্রভাব লিখে ফেলেছো যারা, তারা কিন্তু নাম্বার পাচ্ছ না। যারা লিখেছে ফ্যাটি লিভার হয়ে যায় বা লিভারের সমস্যা হয়, লিভার সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়, স্কিনের প্রবলেম হয়, হেপাটাইটিস হয়, লস অফ মেমোরি হয়ে যায়, বা নানা রকম চিন্তাভাবনা করতে অসুবিধে হয়, ব্লাড প্রেশার কমে যায়, এই সকল যারা লিখেছো তাদের কিন্তু দুটো লিখেছো যারা 2 পাবে, মাত্র 2 পয়েন্ট। হ্যাঁ, মানে দুটো শব্দে 2 পয়েন্ট হয়ে যাবে, ব্যাস, তাতে 2 পাবে। এবার দেখো, বিটটা প্রতি ক্ষেত্রে একটি উদাহরণ দাও। জীবিত তীব্রতা হ্রাসপ্রাপ্ত টিকা, এটা বিসিজি হবে, ওপিভি মানে পোলিও ভ্যাকসিন হবে, এমএমআর হবে, রোটা ভাইরাস ভ্যাকসিন হবে। এই ভ্যাকসিনগুলো যারা লিখেছো, একটা লিখলে হাফ নাম্বার পাবে। 4টে হয়েছে টক্সয়েড, নিষ্ক্রিয়ক, রিকম্বিনেন্ট, 4টেতে প্রতিটায় হাফ নাম্বার। যারা 2টো ঠিক লিখেছো 1 পাবে হাফ করে, যারা 3টে ঠিক লিখেছো তারা 1.5 পাবে, যারা 4টে লিখেছো ঠিক তারা 4 পাবে। আবার সিটটা দেখো, বিশুদ্ধ বংশধারা নির্বাচন, দলবদ্ধ, এর পার্থক্যটা যে লিখতে হবে, তাতে 2টো সাবজেক্ট বা বিষয় দেওয়া রয়েছে। এটা বিশুদ্ধ হচ্ছে স্বপরাগযোগ, আর দলবদ্ধ হলে ইতর পরাগযোগ হবে। আর বিশুদ্ধর বেলায় হোমোজাইগাস জীব, এটারও হেটারোজাইগাস জীব, তার মানে বিশুদ্ধর বেলায় হবে একই রকম বৈশিষ্ট্যযুক্ত, এটা বিভিন্ন রকমের বৈশিষ্ট্যযুক্ত। এইগুলোর মধ্যে 2টো পয়েন্ট লিখলে 2 নাম্বার পাবে। অ্যান্টিবায়োটিক হলো জীবাণুর বৃদ্ধি প্রশমনকারী। এখানে একটা এক্সাম্পল দিতে হবে, যেমন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কোথা থেকে তৈরি হয়? পেনিসিলিয়াম নোটেটাম, এই বৈজ্ঞানিক নামটা যারা ইংরেজিতে লিখেছো এবং আন্ডারলাইন করেছো, বানান ঠিক আছে, তারা ফুল মার্কস 1 পেয়েছো। অর্থাৎ পেনিসিলিন লিখলে 1 নাম্বার, পেনিসিলিয়াম নোটেটাম লিখলে 1 নাম্বার। এরকম স্ট্রেপ্টোমাইসিস স্পিসিস থেকে হয়, এরকম যারা লিখেছে তারা কিন্তু 2 পেয়ে গেছে। এবার পিবিআর 322-এর যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা টেট্রাসাইক্লিন আর অ্যাম্পিসিলিন, এই দুটো কথা লিখলে 2 পাবে। দেখো কত সহজ প্রশ্ন, বেশি কিন্তু লেখার নাই প্রশ্নে এখানে। বিটটা দেখো, ইলেকট্রোপোরেশন, মাইক্রো ইঞ্জেকশন। ইলেকট্রোপোরেশন মানে কীভাবে হয় না, হাই ভোল্টেজ দিয়ে একটা ছিদ্র তৈরি করে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় রিকম্বিনেন্ট ডিএনএকে, ব্যাস এইটুকু লিখলে 1 পাবে। মাইক্রো ইঞ্জেকশন কি না, মাইক্রোপিপেট বা মাইক্রো নিডলের ব্যবহার করে কী করা হয় না, রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয় না। এইটুকু লিখলে এখানে 1 2 পেয়ে গেলে।
তারপরে প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, চিপকো আন্দোলনের একজন করে নাম লিখতে হবে, বেশি নাম লেখার দরকার নেই, একটা নামে 1 নাম্বার। সাইলেন্ট ভ্যালিতে অনেকের নাম রয়েছে, তার মধ্যে অনেকেই মানে এখানে চিপকো আন্দোলনে যারা ছিলেন তাদের সাইলেন্ট ভ্যালিতে লিখে ফেলেছে, তারা কিন্তু নাম্বার পাওনি। যেমন সাইলেন্ট ভ্যালিতে লেখা সেলিম আলী হবে, এম কে প্রসাদ হবে, সৌগতা কুমারী হবে, স্বামীনাথন হবে, তারপরে সুব্রমণিয়ম স্বামী হবে, বিট্টু সাইগাল হবে, মাধব গাডগিল হবে, রমুলাস হবে, রমুলাস হোয়াইটেকার আর MGK মেনন। এই নামগুলোর মধ্যে একটা নাম লিখলে 1 পাবে। আর চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট, এই 3 জনের মধ্যে একজনের নাম লিখলেই 1 নাম্বার পাবে। এবার দেখুন যে সম্পর্ক GPP NPP, এখানে লিখবে NPP = GPP - R, তারপর NPP কি, GPP কি, আর কি, এর সম্পূর্ণ নামটা লিখে দেবে, 2 পাবে। এইটুকু লিখলেই 2 পাবে। তারপরে প্রশ্ন দেখো, এখানে লেখা আছে আদর্শ অ্যান্টিবডির গঠন। এই গঠনটা লেখার জন্য 4টে পয়েন্ট দিতে বলা হয়েছে এবং প্রতিটা পয়েন্টের জন্য হাফ, অর্থাৎ গঠনে 4টি লাইন হবে, 4টে পয়েন্ট হবে। অনেকেই অনেকগুলো পয়েন্ট লিখেছো, 5টা 6টা লিখেছো, তারা 2 পাবে। আর চিত্রের জন্য চিত্রটা লেবেল করলে 1 পাবে। চিত্র যে লেবেল করেনি, শুধু এঁকে দিয়েছে ওয়াই আকারের স্ট্যান্ড, তারা কিন্তু হাফ পেয়েছে। এখানে কিন্তু নাম্বার কাটা হয়েছে অনেক। আর ফাইলেরিয়াসিস কার্যকরী উপাদান, এটা ঘোরানো প্রশ্ন। সাধারণত ফাইলেরিয়াসিসের প্যাথোজেনের নাম জিজ্ঞেস করা হয়। এটা ইউচেরিয়া ব্র্যাঙ্কপটি হবে। যারা সঠিক বানান লিখেছো তারা 1 পেয়েছো, যারা ভুল বানান লিখেছো, আন্ডারলাইন করনি, বাংলায় লিখেছো, তারা হাফ পাবে। ইংরেজিতে যারা লিখেছো তারা ফুল মার্কস পাবে। বায়োপাইরেসি কি, এখানে অনেকে বায়োপেটেন্টের সংজ্ঞা লিখে ফেলেছো। বায়োপেটেন্টের যারা সংজ্ঞা লিখেছো তারা নাম্বার পাবে না। বায়োপাইরেসি চুরি করে নিয়ে নিজের বলে দাবি করাটাকে বায়োপাইরেসি বলা। এবার শুদ্ধিকৃত প্রথম রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস হিন 2 হবে। এইটা কিন্তু অনেকে করতে পারেনি বা কেউ কেউ করেওছে, অনেকে ভালো খাতা হয়েছে, অনেকে খুব ভালো নাম্বার পেয়েছে, অনেকে একটু কম পেয়ে গেছে, অনেকে প্রশ্ন অ্যাটেন্ড না করার জন্য সেখানে কিন্তু আমরা মানে গ্রেস দেওয়ার জায়গা খুঁজে পাইনি। এবার আসি গ্রেস, বাকি প্রশ্নগুলো তো তোমরা বুঝতেই পারছো, এইভাবেই হবে। গ্রেস যারা মোটামুটি 8 থেকে 9 পেয়ে নাম্বার পেয়েছে, তারা এদিক ওদিক নাম্বার করে লেখা আছে, যাদের গ্রেস দেওয়া হয়ে সেটাকে 10.5 বা 11 করে দেওয়া আছে। 10.5 পেলে পাস, 10.5 তো দেওয়া হয় না, 11 করে দিতে হয়। সেই 11 পেয়ে গেছো তারা। যারা 8-এর নিচে পেয়ে গেছো এবং বেশি খাতায় কিছু লেখা নেই, ফাঁকা থেকে গেছে, 2-4টা প্রশ্ন লিখেই থেকে গেছো, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো গ্রেস দেওয়ার জায়গা পাওয়া যায়নি, জায়গা দেওয়া হয়নি, বা হেড এক্সামিনাররা তাদের ক্ষেত্রে নাম্বার বাড়াতে বলেননি, বারণ করা আছে। তো এইভাবেই কিন্তু খাতাগুলো দেখা হয়েছে। মোটামুটি খারাপ নয়, মোটামুটি ভালো, প্রায় সবাই পাস করে গেছে। 2-1 জন ছাড়া, একদম খুব কিছু না লেখা খাতা ছাড়া বাকি প্রায় সবাই পাস করে গেছে। এবং অঙ্কে সবাই যারা অ্যাটেন্ড করেছে, না অ্যাটেন্ড করেছে, তারা কিন্তু সবাই 10-এ 10, নিজে 2 পেলে কোথাও একটু পাস করে যাবে। এবং অঙ্কে এবছর মনে হয় কেউ পাস করবে না, সবাই ফেল, মানে সবাই পাস করে যাবে, কেউ ফেল করবে না অঙ্কে। তাই অঙ্ক নিয়ে দুশ্চিন্তা করো না, এবং বায়োলজি নিয়েও কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।